গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল উঠে পড়লাম। আজ রান্না পুজো, অনেক কাজ, পাট ঝাঁট সবই বাকি, করতে হবে ছটফট করে। আর এই যে তোমাদের এটা রান্না পুজোর ব্লগ 2 নিয়ে চলে এসেছি। সেদিনের পুরো ভিডিওটা দেয়া হয়নি। আর আমার একটা কথা বলা ভুল হয়ে গিয়েছিল ওখানে, যে আমরা গঙ্গার স্নান সেরে হোটেলে ঢুকেছি বা বিরিয়ানি খেয়েছি, এটা তা না। এটা আগে আমরা গঙ্গার পাড়ে গিয়েছিলাম, ভীষণ ভিড় ছিল বলে আমরা তখন খিদেও পেয়েছিল, খেতে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে এসে আবার গঙ্গার চারপাশটা ঘোরাঘুরি সেলফি তোলা করলাম। আর এখন আর গঙ্গার ঘাটে ভিড় নেই, ভালোভাবেই পুরো পরিষ্কার ফাঁকা। দু একজন করে আছে পুকুরের পাড়ে স্নান করছে, যেহেতু রান্না পুজোর ব্যাপার, অনেকে 4টে পর্যন্ত আসছে। যাই হোক, এটা তখন 2টো বাজে। এত ভিড়, এত মেঘলা, দেখে মনে হচ্ছে না যেটা সকাল না সন্ধ্যা। রান্না পুজোর গল্পে চলে এলাম। দাদাভাই ইলিশ মাছ নিয়ে এসছে। ইলিশগুলো বেশ বড় সাইজেরই আছে। যাই হোক, রান্না শুরু করে দিলাম। সন্ধ্যা হয়ে গেল। ভাজাভুজি পাট চলছে, আর এটা চলছে কচু দিয়ে, আলু দিয়ে, কুমড়ো দিয়ে, সব রকম সবজি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে সবজিটা হবে। চলে এলাম পান্তার দিনকে। মনসা পুজো ঠাকুর মহাশয় করে গিয়েছেন, উনুনকেও একটু পুজো করে নিলাম। এবার তো ঠাকুরকে খাবার দিতে হবে, সেটিও দিয়ে দিলাম। ঠাকুরকে ডাকলাম এসে বসার জন্য। আর এই যে আমাদের ননদিনী, এনাকে ইনভাইট করা হয়েছিল, ইনি এসেছেন। আর আমরা একটু শালুক ফুল নিয়ে একটু খুনসুটি করছিলাম, গোলাপ তো আর পেলাম না, তাই শালুক ফুল নিয়ে সব দেয়াদেয়ি করছি। আর এটা আমাদের দীক্ষা দিদিভাই। আর দিদিভাইয়ের কীর্তি দেখবে, দেখো ওকে পরিষ্কার করে চান টান করিয়ে পাউডার মাখানো হবে কোথায়, ও পাউডারের ডাব্বা খুলে নিজেই মেখে ভূত হয়ে গেছে। এই যে একটু ঘরের ঠাকুরকেও আমি একটু পুজো করলাম। সবার আগে গুরুদেবকেই একটু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিলাম। তো নিচে বিশ্বকর্মাকেও দেওয়া হয়েছে, দোকান পুজো করা হয়েছে। যাই হোক, এই পর্যন্ত। চলো বন্ধুরা, আজকের মতো বিদায় নিলাম দীক্ষা সোনার সাথে খেলতে খেলতে সন্ধ্যাবেলায়। এবার সন্ধে দেওয়ার টাইম হয়ে গেল, পান্তাও খতম হয়ে গেল, বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো, সবাই চলে গেল তোমাদের সাথে। এবার টাটা, ভালো থেকো বন্ধুরা।